কন্যা রাশি বা লগ্নের জাতকদের ন্যাটাল চার্টে ফান্ডামেন্টাল প্ল্যানেট হলো বুধ গ্রহ বা মার্কারি। আর এই বুধ গ্রহ বা মার্কারি যদি তাদের ন্যাটাল চার্টে শুভভাবে অবস্থান করে, যদি মূল ত্রিকোণে থাকে কিংবা কেন্দ্রভাবে শুভভাবে অবস্থান করে, তো দেখা গেছে এদের বয়সের তুলনায় অনেক অল্প বয়স্ক দেখায়, এদের শিশুসুলভ মনোভাব হয় এবং এদের অসম্ভব উপস্থিত বুদ্ধি হয়। তো বর্তমান সময়কে যদি পর্যবেক্ষণ করতে হয়, মূলত যদি জুন 2026 অবধি কন্যা রাশির জাতকদের সময়কে যদি পর্যবেক্ষণ করতে হয়, তো দেখা যাচ্ছে যে এই মোমেন্টে কন্যা রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট বুধ গ্রহ এখন নিচস্থভাবে মীন রাশিতে শনি ও মঙ্গলের সাথে অবস্থান করছে এবং এই শনি মঙ্গল এবং বুধের সপ্তম দৃষ্টি লগ্নভাবে পড়েছে এবং লগ্ন থেকে যেহেতু শরীর ও স্বাস্থ্য জাজ করা হয়ে থাকে, তাই কন্যা রাশি বা লগ্নের জাতকদের শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মূলত 12 মে 2026 অবধি, এই সময় অবধি কন্যা রাশির জাতকদের স্টমাক রিলেটেড কোনো প্রবলেম বা হঠাৎ স্টমাক আপসেট বা হঠাৎ সাডেন কোনো ইনজুরি থেকে কন্যা রাশি বা লগ্নের জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, সেটা হচ্ছে পঞ্চম ভাব আর সপ্তম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, তাই কন্যা রাশির জাতকদের সন্তান স্থান এই মোমেন্টে একটু প্রবলেমেটিক জায়গায় রয়েছে। তাদের সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর সপ্তম ভাব যেহেতু পীড়িত অবস্থায় রয়েছে, তাই যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই মোমেন্টে টাফ টাইম চলছে এবং এই টাফ টাইম মিড-মে 2026 অবধি চলবে এবং হাজব্যান্ডের শরীর নিয়েও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তবে কন্যা রাশির জাতকদের এখন দশমভাবে বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃহস্পতি চতুর্থ ভাবকে দৃষ্ট করেছে। তাই উইথিন জুন 2026 কন্যা রাশির জাতকদের নতুন প্রপার্টি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর কিংবা ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন তাদেরও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা গুড নিউজ হচ্ছে একাদশভাবে তুঙ্গ বৃহস্পতি আসতে চলেছে এবং সেটা 2 জুন 2026 অনওয়ার্ডস। একাদশ ভাব থেকে আয় স্থান জাজ করা হয়, একাদশ ভাবকে প্রাপ্তি স্থান বলা হয়। তাই কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের হঠাৎ আয়ের জায়গাটা যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাতা ত্রিপুর সুন্দরীর এই বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং ওইং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামৈ সর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। আবার বলছি, ওং ওইং ত্রিপুরা দেব্যই বিদ্মহে ক্লিং কামৈ সর্যৈ ধীমহি সৌ তন্ন ক্লিন্নে প্রচোদয়াৎ ওং। এই জপটি রোজ 108 বার করে করুন এবং পারলে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, তাহলে চার্টের যে খারাপ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে।